কোনো মানে ঝুঁকি নাই, কারণ আমরা কিন্তু এখন যারা ধীরে ধীরে তো অনলাইন হয়ে যাচ্ছে, অনেক যাত্রী অনলাইনে টিকিট কাটতেছে ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং আমাদের মনিটরিং অনেক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর। কাজে এই ধরনের এবং মালিকরাও যথেষ্ট আন্তরিক আছেন। কাজে আমরা যেটা বলতে চাই যে আমরা নৌপথে যেহেতু সড়কের পরিধি অনেক বেড়ে গেছে পদ্মা সেতু সহ বিভিন্ন নদীর উপরে সংযোগ স্থাপনের কারণে, কাজে আমরা খুবই বেশি মানে কনসার্ন আছি যে যাত্রী সেবা কত বেশি বাড়ানো যায়। এটা শুধু নৌ পরিবহন মন্ত্রণালয় বা টিএটিসি না, মালিকদেরও এটা দায় আছে, কারণ যাত্রী সেবা না বাড়লে কিন্তু যাত্রীরা বিমুখ হবে। কারণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আপনি দেখেন যে পদ্মা সেতু হওয়ার পরেও কিন্তু অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ কিন্তু নৌপথে নেমেছে। তার মানে এখানে মালিকদের আন্তরিকতার বিষয়টা আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ। গত নির্বাচনে হরিণ ছিঁড়ে 5 জনের মৃত্যু ঘটেছিল। ঈদের পরে এখানে দুটো কমিটি করেছে, একটা বিএডব্লিউটি এবং একটা বিজিসিপি। এই রিপোর্টগুলো জমা হয়েছে কিনা এবং কারোর বিরুদ্ধে ওই রিপোর্টে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় মন্ত্রী, যে সদরঘাটের ভোগান মানে যাত্রী বাড়িতে অভিযোগ লঞ্চ মালিকরাই করেছে, সেই জায়গা থেকে মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা কোনো সিদ্ধান্ত হয়েছে না? এটা তো আসলে দেখেন, ওই যে আপনি যেটা বলেন রশি ছিঁড়ে চলে গেছে, এটা সম্পূর্ণভাবে একটা দুর্ঘটনা। ওই রশি ছেঁড়ার কথা না, ছিঁড়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জায়গায় কিন্তু আমরা কোনো ধরনের যে দুর্ঘটনা বলে কিন্তু আমরা ছেড়ে দেই নাই। আমরা এটা পুরোপুরি তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত রিপোর্টের সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং এর বাইরে যে আইনানুগ যে ব্যবস্থাটা তাৎক্ষণিক নেওয়া হচ্ছে সেটাও কিন্তু চলমান আছে। আর আমি যেটা বললাম, যাত্রী সেবার ক্ষেত্রে আমরা আন্তরিক। এখন এই দেশে তো অনেক রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে না, কিন্তু নির্বাচন তো থেমে নাই, নির্বাচন হচ্ছে। তো এইরকম দেশ বিরোধী বা আইন বিরোধী কর্মকাণ্ড করার লোক তো দেশে আছে, নাই যে তা না। তো কাজে এই নৌপথের ক্ষেত্রেও কিছু মানুষ আছে যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলো ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা আজকের এই মিটিংয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছি, এবং যদি এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এই ধরনের কর্মকাণ্ডে থাকে হয়রানির ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। খালিদ ভাই, আমরা দেখি যে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যায়, এতে দুর্ঘটনারও তো একটা থাকে। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না, আমরা তো পদ্মা সেতু হওয়ার পরে আমরা অতিরিক্ত যাত্রী খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। এবার নৌপথে কালবৈশাখীর একটা প্রবণতা রয়েছে, এবং পশুবাহী নৌযানের চাপ এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের একজন প্রতিনিধি আছেন, তিনি বিস্তারিত বলেছেন। আবার আমরা তাদের প্রস্তাবের নোট নিয়েছি। আবহাওয়ার যেই আমাদের নির্দেশনাগুলো দিবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এই সময়টা এবারে খুব ঝুঁকিপূর্ণ। কাজে আজকের এই সভা থেকেও আমরা যারা এই সময় যাত্রী পারাপার হবেন বা পণ্য পারাপার করবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, এই আবহাওয়া বার্তাগুলো যেন তারাও যেন সঠিকভাবে পালন করেন। ধন্যবাদ। ভাই ভালো।